পোল্ট্রি মুরগি অনেকেই পালন করেন, কিন্তু আপনি কি কখনো এমন খামার দেখেছেন যেখানে কোনো ফ্যানের বাতাস ছাড়াই মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে হেসে খেলে বেড়ে উঠছে? শক্তি ফাউন্ডেশনের সদস্য নাজমা বেগম গড়ে তুলেছেন এমনই এক ব্যতিক্রমী পোল্ট্রি খামার, যেখানে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই, বিশেষ করে ফ্যান ছাড়াই প্রাকৃতিক পরিবেশে পালিত হচ্ছে পোল্ট্রি মুরগি। আপনারা দেখতে পান যে আমার এই জায়গায় কোনো ফ্যানই নাই, কে ফ্যান ছাড়াই আমি মুরগি পালি। এটা সম্ভব করছি যে মনে করেন চারিদিক দিয়ে গাছ গাছ আছে, আবার মনে করেন এই যে সামনে পুকুর, আবার দক্ষিণে বাতাস আসতেছে, চারিদিক দিয়ে বাতাস আসতেছে, এ জায়গায় তোমার ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না। গাছের ছায়া ঘেরা জায়গা, পাশে পুকুরের খোলা হাওয়া এবং মাচা পদ্ধতির শেড ব্যবহার করে তিনি তৈরি করেছেন একটি স্বাস্থ্যসম্মত ও দুর্গন্ধমুক্ত খামার। মুরগিগুলো মাচার ওপর থাকায় নিচে পড়ে যায় বর্জ্য, যা নিয়মিত পরিষ্কার করা সহজ, ফলে খামারের ভেতরে থাকে না কোনো গ্যাস বা দুর্গন্ধ। আমি এই জায়গায় ভাবলাম যে এই জায়গায় ফার্মটা দিলে পাতে খুব ভালো হবে। মানে এই জায়গায় গাছ গাছলা আছে, তারপরে সামনে পুকুর আছে, ওই সামনে জোর জমা আছে, মানে বাতাস আসতেছে। এই জায়গায় মানে আমার ফার্মটা দিলে মানে আমার মুরগি ভালো থাকবে বা সুস্থ থাকবে বা উঠবে ভালো। এইভাবে আমি এই লেগে এই জায়গায় ফার্মটা দিচ্ছি। এই জায়গায় ওইটু উঁচু করে দিলে পাতে ময়লাটা নিচে পড়ে যায় আর মানে গ্যাসটা উঠে না। উঁচু মাচা ও খোলা পরিবেশের কারণে খামারটি হিংস্র প্রাণীর আক্রমণ থেকেও নিরাপদ। পর্যাপ্ত আলো বাতাসে মুরগিগুলো থাকে সুস্থ ও সবল, ফলে সহজেই বাজারে ভালো দামে বিক্রি করা যায়। আমি তো ফ্যান তো লাগে না, তখন আমার চারদিক দিয়ে বাতাস আসতেছে, এখন তোমার ফ্যানের কোনো প্রয়োজন নাই। এই এই বাতাসটাই, ফ্যানের বাতাস থেকে আমার এই বাতাসটাই আমার বাসার দিকে ভালো। হ্যাঁ, আমার তাতে অন্যান্য ফার্মের থেকে ওই ফ্যানের থেকে আমার মুরগিটা সুস্থ থাকে, তাতে তাতে ইনশাল্লাহ ভালোই আছে। আমি যখন প্রথম সেট করলাম তখন আমার সবচেয়ে বেশি লাভ হয়েছিল 1,27,000 টাকা। খামার তৈরির পর কার্যক্রম ভালোভাবে সচল করতে মূলধনের প্রয়োজন হলে শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে মিটিয়েছেন প্রয়োজন। তার এই উদ্যোগ এখন এলাকার অন্যদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত। আমি চিনছিলাম, মানে কাছ থেকে মনে করেন আমি কয়েক টাকা লোন নিয়েছিলাম, বুঝছেন? কয়েক টাকা লোন এই যে আমার এই থেকে পরিচয় হইলো। না টাকা আইনা মনে করেন ওই যে মনে করেন মুরগির বাচ্চা কিনছিলাম, বাচ্চাটা মানে আমার মানে ক্যাশ টাকা ছিল না, বাচ্চা ধরছি ওই টাকা দিয়ে মনে করেন আনছি। 1 মাস হইলে পা দিয়ে মানে মাসের শেষে আমি মুরগিটা বিক্রি করে লোনটা দিয়ে দিলাম, টাকাটা দিয়ে দিলাম। আমার সুবিধা হয়, ভালো হয়।